নেক্সটে আসবে ওপেন, তারপর আসবে হচ্ছে তোমার মসফেট, তারপর আসবে সিমস, সেগুলো থেকে কিন্তু ইচ্ছা মতো কোশ্চেন ঘোরানো। আর এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যারা বুদ্ধিমান তারা এই জিনিসগুলো ইউজ করে, এই বায়াসিং গুলো কিন্তু ফিক্সড, চেঞ্জ করা যায় না। আমি ফিক্সড বায়াসিং দেখালাম, সেট বায়াসিং দেখালাম, তারপর ভোল্টেজ ডিপেন্ডেন্ট বায়াসিং দেখালাম, এই কনফিগারেশন গুলো কিন্তু ফিক্সড, এগুলোকে চেঞ্জ করা পসিবল। সো পরীক্ষা যদি আসে ওইগুলো থেকে আসবে, ঘুরে ফিরে আসবে, হয়তো ডেরিভেশন আসবে অথবা নিয়মিতের বেরো দরকার আছে, সেখানে বুঝতে বের করতে হবে। তারপর লাস্টের ক্লাসে আমরা আরই মডেল দেখছিলাম, তারপরে মেন পারপাস ছিল কি ট্রান্সলেটরটাকে একটা মডেল দিয়ে রিপ্লেস করা, ঠিক আছে? আমরা বলছিলাম ট্রান্সলেটরটাকে যখন মডেল দিয়ে রিপ্লেস করব, এখানে অ্যাকচুয়ালি তিন ধরনের মডেল আছে, তিন ধরনের না, আরো মডেল আছে। তো আমরা বেসিক্যালি তিন ধরনের মডেল কনসিডার করতেছি। একটা ছিল আরই মডেল, যেটা অলরেডি আমরা দেখে ফেলছি। আজকে দেখবো হচ্ছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল, তারপর নেক্সট ক্লাসে হয়তো হাইব্রিড পাই মডেল কি সেটা একটু দেখি। এখন হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেলটা কি? এই জিনিসটা হচ্ছে আরই ট্রান্সলেটর মডেল আসার আগে থেকেও হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল যেটা খুবই পপুলার একটা মডেল ছিল, ঠিক আছে? এখন আরই মডেল এবং হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেলের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন আরই মডেলের যে প্যারামিটারগুলো আমরা ইউজ করে আসছি, সেই প্যারামিটারগুলো অ্যাকচুয়াল অপারেটিং কন্ডিশনে ডিফাইন করা। খেয়াল করে দেখবা, আমরা যখন লাস্টে গতবার আমরা ম্যাথ সলভ করি তখন বলছিলাম না যে আরই এটা হলো কিছু বলতো 26 MB divided by I এটা ছিল এখানে I যেটা এটা আসছে কেন? মানে এটা কমন এমিটার কনফিগারেশনের জন্য, এটা হচ্ছে I। যদি কমন বেস কনফিগারেশন হয় তাহলে ইকুয়েশনটা কিন্তু তখন আবার চেঞ্জ হয়ে যাবে, তখন এটা কি হবে? I বুঝা গেছে? মানে আবার কনফিগারেশন যখন চেঞ্জ হচ্ছে প্যারামিটার গুলো কিন্তু ডিপেন্ডিং অন দ্য কনফিগারেশন চেঞ্জ হচ্ছে। তবে আমরা এটাও দেখে আসছি যে কমন এমিটার কনফিগারেশনের জন্য যে কারেন্ট সোর্স থাকে সেটা ডিরেকশন থাকে নিচে দিকে, আর কমন বেস কনফিগারেশন যত আছে ডিরেকশনটা থাকে উপরে দিকে, ঠিক আছে? সো আরই ট্রান্সফার মডেলটা বেসিক্যালি অ্যাকচুয়াল অপারেটিং কন্ডিশনে ডিফাইন করা এবং শুধুমাত্র ট্রান্সফারের জন্য ডিফাইন করা। বাট আজকে যেটা দেখবো আমরা হাইব্রিড মডেল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিফাইন্ড অন জেনারেল অপারেটিং কন্ডিশন। মানে কি? মানে হচ্ছে তোমার কনফিগারেশন কমন এমিটার হোক, কমন বেস হোক, কমন কালেক্টর হোক, যাই হোক না কেন, অথবা ট্রানজিস্টর না হয়ে অন্য কোনো 2 পোর্ট ডিভাইস হোক, সবগুলোর জন্য একই মডেল, ঠিক আছে? কোনো চেঞ্জ নেই। এই জন্য এটাকে আমরা বলতেছি ইট ইজ বেসড অন জেনারেল অপারেটিং কন্ডিশন। তাহলে বলো তো কোনটা বেশি অ্যাকুরেট হবে? আরই ট্রান্সফার মডেল যেটা, দ্যাট উইল বি মাচ মোর অ্যাকুরেট কম্পেয়ারড টু হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল। বুঝা গেছে? এখন আমরা দেখি হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেলটা কি। এটা দেখার জন্য আমাদের আগে বুঝতে হবে 2 পোর্ট সিস্টেম। যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, তার যদি 4টা টার্মিনাল থাকে তখন সেটাকে একটা 2 পোর্ট আমরা বলতে পারি, এটা হচ্ছে একটা 2 পোর্ট ডিভাইস বা একটা 2 পোর্ট সিস্টেম, ঠিক আছে? ট্রানজিস্টর দেখো তো কয়টা টার্মিনাল থাকে? 3টা, বেস, কালেক্টর, বাট কমন টার্মিনাল থাকে না একটা? থাকে না? তা আমরা যখন ট্রানজিস্টর সিম্বল আঁকি, আমরা এই বেস এমিটারটাকে ধরি কি ইনপুট, কালেক্টর এমিটারটাকে ধরি কি আউটপুট। তাহলে খেয়াল করে দেখো তো অ্যাকচুয়ালি এখানে কয়টা টার্মিনাল কথা বলতেছি? 2 পেয়ারস অফ টার্মিনাল কথা বলতেছি না? একটা হচ্ছে বেস এমিটার পেয়ার, আর একটা কি কালেক্টর এমিটার পেয়ার। সো কমনটা যদি আমি ডাবল হিসেবে কনসিডার করি, সো এখানে বেসিক্যালি কয়টা টার্মিনাল আছে? 4টা। তো আমি ট্রানজিস্টরকে বেসিক্যালি যেহেতু 4টা টার্মিনাল আছে, সো এটাকেও আমি চাইলে একটা 2 পোর্ট সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি, ঠিক আছে? তো এই 2 পোর্ট সিস্টেমের এই যে ব্লু কালার যে পোরশনটা, যদি তোমাদের এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এই ব্লু কালার পোরশন কি ভিতরে কি আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। আমরা দেখব কি তার বাইরে কি আছে, ঠিক আছে? তারপর ধরতে পারি এটা হচ্ছে কি ইনপুট কারেন্ট IA যেটা ঢুকতেছে এখানে, আর এই দুটো টার্মিনাল বা মাঝখানে যে ভোল্টেজ, দ্যাট ইজ আওয়ার ইনপুট ভোল্টেজ। এই দুটো টার্মিনাল মাঝখানে যে ভোল্টেজ সেটা বললাম V0, আর এখান থেকে যে কারেন্ট যাচ্ছে দ্যাট ইজ I0। তাহলে এখানে দেখো তো কয়টা ভেরিয়েবলস পেলাম? কয়টা ভেরিয়েবলস পেলাম? 4টা, 4 ভেরিয়েবলস। আমরা যদি 4 ভেরিয়েবলস সলভ করতে চাই, we basically need 4 ইকুয়েশনস, তাই না? এখন আমি কি করলাম, এই 4টা ভেরিয়েবলের মধ্যে 2টাকে ধরলাম ডিপেন্ডেন্ট আর 2টাকে ধরলাম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমি ধরলাম হচ্ছে II এইটা এবং এই V0 যেটা, এই দুটো প্যারামিটার হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট। মানে কি তারা অ্যাকচুয়ালি কারোর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? আর এই যে
যে প্যারামিটারটা এবং এই প্যারামিটারটা এই দুটোকে ধরলাম কি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যদি ধরি এটাও ডিপেন্ডেন্ট, তার মানে এখন আমরা কি করতে পারি, এখন চাইলে আমরা ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা এটা ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চাইলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। তার মানে কি, এই vi যেটা এটাকে আমি লিখতে পারি as a function of ii and v output। এটাকে আমরা লিখতে পারি কি, এটা কি ডিপেন্ডেন্ট না, এটা কি, এটাকে লিখতে পারি as a function of ii and v output লিখতে পারি না? তো এখানে অ্যাকচুয়ালি কিছু ডেরিভেশন আছে যেগুলো আমি যাচ্ছি না, আগে আমি ডাইরেক্টলি ইকুয়েশনে চলে আসছি। তোমাদের জন্য এত দেখতে যাওয়াটা ঠিক না, আমি একদম ডাইরেক্টলি তোমার ইকুয়েশনে চলে আসছি। তো এখানে বেসিক্যালি আমরা দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছি। এখানে দেখো ii এবং v নট, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই দুটো কি ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিন্স এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে আমি এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হিসেবে এক্সপ্রেস করছি। সিমিলারলি এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হিসেবে এক্সপ্রেস করছি, ঠিক আছে? আর এই জিনিসগুলো কি h11 h12 h21 h22 এগুলোকে আমরা বলছি h প্যারামিটার, অথবা এগুলোকে আমরা বলছি হাইব্রিড প্যারামিটার। এখন কোন প্যারামিটার কি, কোনটা নাম কি সেটা আমরা দেখব। এখন যদি খেয়াল করো, এই যে দুটো ইকুয়েশন ছিল, ফার্স্ট যে ইকুয়েশন, প্রথম যে ইকুয়েশনটা যে দুটো ইকুয়েশন ছিল, ফার্স্টের যে ইকুয়েশনটা, ফার্স্টের ইকুয়েশনে যদি আমি v নট 0 বসাই, তাহলে এই টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে না? হচ্ছে v নট যদি 0 বসাই এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। আর বাকি কি h11 ইকুয়ালস আমি বের করতে পারি, তখন h11 তখন কি আসে vi ডিভাইডেড বাই ii। এখন এখানে আমি কি করলাম, v আউটপুট যেটা সেটা 0 করে দিলাম। তাহলে v আউটপুট দেখো তো, ওই তো আউটপুট পোর্টের দুটো টার্মিনালের মাঝখানে ভোল্টেজ ছিল না, তো v আউটপুট 0 করে দাও মানে ভোল্টেজ 0 করে দাও মানে কি দুটো টার্মিনাল শর্ট করে দাও। সো আমি কি বলতে পারি যে এটা হচ্ছে শর্ট সার্কিট, এটা হচ্ছে কারেন্ট অফ একটা শর্ট সার্কিট প্যারামিটার। এখন একটু খেয়াল করে দেখো, এটা ভোল্টেজ, এটা কারেন্ট, ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, এটাকে আমরা কি বলি, ডিসি এর জন্য বলি রেজিস্ট্যান্স, ডিসি এর জন্য বলি হচ্ছে ইম্পিডেন্স। সো আমি কি এটাকে ইম্পিডেন্স বলতে পারি? এখন খেয়াল করে দেখো, এই যে ভোল্টেজটা সেটাও ইনপুট ভোল্টেজ, কারেন্ট যেটা সেটা হচ্ছে ইনপুট কারেন্ট। সো আমি কি এটাকে ইনপুট ইম্পিডেন্স প্যারামিটার বলতে পারি? সো আলটিমেটলি এটাকে সামারাইজ করে একবার যদি কম্বাইন করে বলি, তাহলে কি বলা যায় শর্ট সার্কিট ইনপুট ইম্পিডেন্স প্যারামিটার। এবং এটা ইউনিট কি হবে, এটা ইউনিট হচ্ছে ওহম। ক্লিয়ার, বুঝতে পারছি? তারপর এবারে এটা চলে আসছে। এখন আমরা h12 বের করব। h12 যদি বের করতে চাই, তাহলে আমরা ii টাকে কি করতে হবে, 0 ধরতে হবে না? ii যদি 0 ধরি, তাহলে এই পুরোটা টার্ম 0 হয়ে যাচ্ছে। এই পুরোটা টার্ম যদি 0 হয়ে যায়, সেখান থেকে আমি h12 বের করতে পারি। তাহলে h1 ইকুয়ালস আমি কি লিখতে পারি, vi ডিভাইডেড বাই v আউটপুট, ঠিক আছে? এখন ii 0 মানে কি, আমি ইনপুট সাইডে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, তার মানে কি এটা কি ওপেন সার্কিট নাকি শর্ট সার্কিট? কারেন্ট 0 মানে ওপেন সার্কিট, ভোল্টেজ 0 মানে কি শর্ট সার্কিট। সো আমি কি বলতে পারি, এটা হচ্ছে ওপেন সার্কিট প্যারামিটার। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ওপেন সার্কিট প্যারামিটার। তারপর দেখো উপরে ভোল্টেজ, নিচে ভোল্টেজ। এখন v আউটপুট যদি উপরে থাকতো, vi যদি নিচে থাকতো, তখন আমরা সেটাকে কি বলতাম, গেইন বলতাম। আমরা গেইন মানে কি জানি, ভোল্টেজ গেইন হতে পারে, কারেন্ট গেইন হতে পারে। ভোল্টেজ গেইন মানে কি, আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। বাট এটা আছে কি, এটা উল্টা আছে না? সো আমি কি এটাকে একটা রিভার্স প্যারামিটার বলতে পারি, পাই না? তাহলে এই যে প্যারামিটারটা, এটাকে এখন বলা যায় ওপেন সার্কিট রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও প্যারামিটার। কারণ এখানে রেশিও যেটা, সেটা একটা ভোল্টেজ রেশিও প্যারামিটার। এটা কি কোনো ইউনিট থাকবে, উপরে ভোল্টেজ নিচে ভোল্টেজ? সো এখানে অ্যাকচুয়ালি কোনো ইউনিট থাকবে না। সো এটাকে আমরা বলছি কি ওপেন সার্কিট রিভার্স ট্রান্সফার ভোল্টেজ রেশিও। ক্লিয়ার? তারপর থার্ডটা যদি চলে আসি, থার্ডটা বের করার জন্য আমরা সাইড ইকুয়েশনে যাওয়া লাগবে। এখন আমি কি করব, এখানে যদি v আউটপুট আবার 0 বসে, তখন কি হবে, এটা 0। তাহলে আমি h21 পাবো না, h21 টা কি হবে দেখো তো, i0 ডিভাইডেড বাই ii। এখন আমি যেহেতু v আউটপুট 0 করলাম, এটা কি ওপেন সার্কিট হবে না শর্ট সার্কিট হবে? শর্ট সার্কিট। এখন যেটা যে প্যারামিটার পাচ্ছি, উপরে কারেন্ট নিচেও কারেন্ট, কোন ইউনিট কি থাকবে, থাকবে না। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে আউটপুট কারেন্ট, এটা হচ্ছে ইনপুট কারেন্ট, তার মানে কি এটা একটা গেইন না? তো আমি এটা বলতে পারি শর্ট সার্কিট ফরওয়ার্ড ট্রান্সফার কারেন্ট রেশিও প্যারামিটার বলা যায়। শর্ট সার্কিট ফরওয়ার্ড
ট্রান্সফার রেশিও প্যারামিটার। এখন লাস্টটা মিলে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে লাস্টটা বলো লাস্টটা বের করার জন্য H2 যদি আমি বের করতে চাই আমার II টাকে 0 বসাতে হবে না। II যদি 0 বসাই তাহলে আমরা ওপেন সার্কিট করব না শর্ট সার্কিট করব। এর লেখা আছে কি লেখাটা কি ঠিক আছে না এর উপরে কি আছে কারেন্ট নিচে কি আছে ভোল্টেজ উপরে কি আছে আউটপুট কারেন্ট নিচে কি আছে আউটপুট ভোল্টেজ কারেন্ট আর ভোল্টেজ এটাকে আমরা কি বলি রেজিস্ট্যান্স উল্টা রেজিস্ট্যান্সের উল্টা যেটা সেটাকে আমরা বলি কন্ডাক্ট্যান্স জি দিয়ে ঠিক আছে ইউনিট হচ্ছে কি সিমেন্স আর ইম্পিডেন্সের উল্টা যেটা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডমিটেন্স ঠিক আছে ইম্পিডেন্সের যেটা উল্টা থাকে সেটা তোমরা মনে হয় জানো তুমি ডিসপ্লে পড়ে আসছো না সেটা দেখে আসছো না y এটাকে আমরা y দিয়ে ডিনোট করি আমরা এটাকে বলছি অ্যাডমিটেন্স ঠিক আছে ইম্পিডেন্সের উল্টা যেটা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডমিটেন্স তাহলে আমি কি এটাকে বলতে পারি ওপেন সার্কিট দুটাই প্যারামিটার আউটপুট অ্যাডমিটেন্স প্যারামিটার বলা যায় ওপেন সার্কিট আউটপুট অ্যাডমিটেন্স ঠিক আছে বলতে পারি তাহলে কি চারটা ভেরিয়েবলস বা চারটা প্যারামিটার যে আমি দেখলাম সেই চারটা প্যারামিটার নাম জানলাম আমরা কোনটা কি প্যারামিটার বুঝে গেল এই প্যারামিটার অনুযায়ী এই মডেলটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল অথবা H প্যারামিটার মডেল এখন কথা আসছে যে হাইব্রিড কথাটা কেন আসছে ঠিক আছে হাইব্রিড কথার মানে কি মিক্সচার ঠিক আছে এই যে প্যারামিটারগুলো এগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট মাল্টিপল ডাইমেনশনের একটা মিক্সচার এইজন্য এগুলো আমরা বলি হচ্ছে হাইব্রিড প্যারামিটার অথবা একটু সহজ করে যদি দেখো এই ইকুয়েশনে ভোল্টেজ আছে কারেন্ট আছে না এইজন্য এগুলোকে এই প্যারামিটারগুলোকে আমরা বলি হচ্ছে হাইব্রিড প্যারামিটার অথবা এই মডেলটাকে আমরা বলি হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল এখন আমরা কি করব এটাকে আমরা ইনপুট সাইডে এটাকে আমরা ইনপুট সাইডে ভোল্টেজ ইকুয়েশন এটা কি আউটপুট সাইডে কারেন্ট ইকুয়েশন তো এই ইকুয়েশন থেকে আমরা খেয়াল করে দেখি এটা একটা ভোল্টেজ ইকুয়েশন না তার মানে কি এই কোয়ান্টিটি যেটা এটা কি ভোল্টেজ এই কোয়ান্টিটি যেটা সেটা কি ভোল্টেজ কিভাবে H11 যেটা সেটা ইউনিট হচ্ছে ওহমস আর সাথে আছে কারেন্ট I * R তাহলে কি ভোল্টেজ কত হয় এটা কি এটা হচ্ছে একটা ভোল্টেজ কোয়ান্টিটি আর H12 যেটা তার অ্যাকচুয়ালি ইউনিট সাইজ তো বেসিক্যালি এটা আমরা বলতে পারি কি আউটপুটের সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ হচ্ছে তো এটাও ভোল্টেজ এটাও ভোল্টেজ তো এই ইকুয়েশন থেকে কি আমরা সার্কিট ড্র করতে পারবো আমরা এতদিন কি করে আসছি সার্কিট ছিল কেবিএল করতাম ইকুয়েশন লিখতাম এখন কি ইকুয়েশন থেকে সার্কিট ড্র করা যাবে পারবা করো তো দেখি পারো কিনা ট্রাই করো আমরা তো অলওয়েজ কি করতাম ইকুয়েশন সার্কিট দেওয়া আছে কেবিএল করতাম ইকুয়েশন লিখতাম এখন কি করব ইকুয়েশন থেকে আমরা সার্কিট ডিফাইন করব তাহলে এটা কি আমি VI মাইনাস H11 II minus H12 V0 equals to 0 এই ইকুয়েশনটাকে একটা সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো মাথাটা একটু খারাপ এই তোমার ক্লাস রেকর্ড করো এসি ডিসি এগুলো আর কথা ছেড়ে দিও না ঠিক আছে ক্লাস করলে উল্টা কথা বলি পরে চাকরি দাঁড়িয়ে লাগে একটা বলেছে বা ঠিক আছে তুমি এইটাতে কেবিল করে দেখো এই কোশ্চেন আসবে অ্যাকচুয়ালি বাইরে হচ্ছে সব ক্লাস কিন্তু রেকর্ডেড হয় সেটা তো তোমরা জানো না বাইরে কিন্তু সবগুলো ক্লাসে অটোমেটিক্যালি ক্লাস রেকর্ড হয় এটা করা উচিত ভালো যদি ইউনিভার্সিটি আছে বাইরে সবগুলো লেকচার রেকর্ড হবে মানে স্টুডেন্টরা কাজ করার পরে ওই ক্লাস রেকর্ড পেয়ে যায় আর ওদের ক্লাসরুমগুলো তো খুবই ওয়েল ফার্নিশড থাকে দেখতে ভালো লাগে
কাজ করতে ভালো লাগে? গ্যালারি টাইপ। কেউ কি পারছো? একজন দেখাইছে আমাকে, ঠিক আছে সেটা। ইকুয়েশন থেকে সার্কিট ড্র করো, ঠিক আছে? আগে শোনো, তুমি যে সার্কিটটা ড্র করতেছো সেটা থেকে বের করে দেখো তো ইকুয়েশন আসে কিনা। আসে, এটা থেকে বের করে দেখো তো ইকুয়েশনটা আসে কিনা। সামথিং মিসিং। Ron ki. Oh, itu dia. Layar mana V. Layar. Udah sudah. ভিডিও দেখবেন ওয়ান হচ্ছে ও মানে একটা ফুল আর ওয়ান টু হচ্ছে ইউনিটলেস মানে ওয়ান টু তো কিছু হবে না বুঝছো সার্জারি তারা গেছে তাহলে তো থামাইতে হবে হ্যাঁ VI ইকুয়ালস টু দুইটা ভোল্টেজের সামেশন, তাই না? এখন দুইটা ভোল্টেজের সামেশন মানে কি? দুইটা সিরিজ এলিমেন্টের সামেশন হবে, তাই না? তাহলে একটা সিরিজ এলিমেন্ট অবশ্যই আমি লিখতে পারি এটা কি H11, এখানে যে কারেন্ট আছে সেটা কি হবে? IA ইনপুট কারেন্ট। আর সেকেন্ডটা দেখো, এখানে কিন্তু একটা ভোল্টেজ সোর্স এর কথা বলা আছে। অনেকই ভোল্টেজ সোর্স দিচ্ছে, সমস্যা নেই, বাট সব ঠিক আছে। বাট কথা হচ্ছে এখানে যে ভোল্টেজ সোর্সটা দ্যাট ইজ এ কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর তার সাথে কিন্তু একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? তাহলে এই এটা হবে কি H12 VG, বুঝা গেছে? আর এটা এই জিনিসটা কি হবে? প্লাস মাইনাস VI। এখন তুমি কি বের করে দেখো, দেখো তো ইকুয়েশন আসে কিনা। আসবে, আসবে। এবার পরের ইকুয়েশনটাতে আমরা চলে আসি, সেকেন্ড ইকুয়েশনটা। সেই ইকুয়েশনটাতে যদি আমরা চলে আসি, খেয়াল করে দেখো তো সেকেন্ড ইকুয়েশনটা, এটা কি কারেন্ট ইকুয়েশন না? এটা এই কোয়ান্টিটি যেটা, এটা কি H21 এর কোনো ইউনিট কি আছে? সাথে কোনো হচ্ছে কি কারেন্ট, তো বুঝতেই পারতেছি ওইটা যেহেতু ভোল্টেজ সোর্স আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তো এটা কি হবে? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হবে। এটা কোয়ান্টিটিটা কি দেখো তো, H22 যেটা, সেটা আমরা বলতেছি কি অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স হচ্ছে কি রেজিস্ট্যান্স উল্টা, তার মানে কি এটা ইকুয়াল টু লিখতে পারি কি 1/Z। তাহলে কি হচ্ছে আলটিমেটলি 0/Z। সো এটা বেসিক্যালি কি একটা কারেন্ট, এটাও কারেন্ট, এটাও কারেন্ট, দুইটা কারেন্ট সামেশন হচ্ছে, একটা কারেন্ট বের হচ্ছে। এটা কেবিএল করব নাকি কেসিএল? তাহলে কি একটা নোড ধরতে হবে, সেই নোডে এই কারেন্টটা ঢুকলে বের হবে কি এটা তো সার্কিট কি করব প্রপার এভাবে আমরা আউটপুট সার্কিট। এটা ইনপুট সার্কিট আমরা আউটপুট। দেখো তো আমি ধরলাম আইনোর যেটা এটা আউটপুট কারেন্ট না, আউটপুট কারেন্ট ছিল না। একটু আগে আমরা টু পোর্ট সিস্টেম দেখলাম, সেই টু পোর্ট সিস্টেমে আইনোটা এখানে ছিল না, ছিল না? টু পোর্ট সিস্টেমের সাথে যেটা লাইন তাহলে আইনোটা এরকম ছিল না। এখন এটা কি, এটা দুইটা কারেন্টে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে একটা কারেন্ট থাকবে, সিরিজে থাকবে না প্যারালাল থাকবে? দুইটা এলিমেন্ট থাকবে, ঠিক আছে? আমি যখন দুইটা ব্রাঞ্চ আছে, এরকম দুইটা ব্রাঞ্চ, তার মধ্যে একটা ব্রাঞ্চ আমরা বলেই দিলাম, একটা ব্রাঞ্চ কি হবে? একটা কারেন্ট সোর্স হবে। সেই কারেন্ট সোর্সটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সোর্স হবে। তাহলে এটা কি, এটা বলবে কি H21 IN। আর এটা কি হবে দেখো তো, এটা হচ্ছে একটা অ্যাডমিটেন্স, ঠিক আছে? আর এই পাশে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কত? V0। বুঝা গেছে? এখানে অ্যাডমিটেন্স না ইউজ করে আমরা একটু রেজিস্ট্যান্স ইউজ করতেছি, বাট আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব তখন কিন্তু আমরা অ্যাডমিটেন্সই বসাবো। বুঝা গেছে? সো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছি, তাহলে আলটিমেটলি সার্কিটটা দেখতে কিন্তু এরকম দাঁড়াচ্ছে।
এটা হচ্ছে হাইব্রিড ইনপুট ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে কি আউটপুট ইকুইভ্যালেন্ট সার্কিট। দুইটাকে যদি একসাথে মার্চ করি, মার্চ করলে এটাকে আমরা বলছি কমপ্লিট হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এখন আমরা এখানে কিছু সিম্পলিফিকেশন করতেছি। H11 যেটা সেটাকে আমরা ধরতেছি ইনপুট, যেটা ইনপুট রেজিস্ট্যান্স, এটাকে আমরা বলতেছি HI। ঠিক আছে, H12 যেটা এটা কিন্তু একটা রিভার্স প্যারামিটার, তাই না? এটাকে আমরা লিখতেছি কি HR। H21 যেটা এটা কিন্তু একটা ফরওয়ার্ড ট্রান্সফার রেশিও প্যারামিটার, এটাকে আমরা বলতেছি HF, মানে ছোট করতেছি আর জিনিসগুলো। আর H22 যেটা এটা আউটপুট প্যারামিটার ছিল অথবা আউটপুট কন্ডাক্টর ছিল, এটাকে আমরা বলতেছি কি H0। ঠিক আছে, তাহলে এখন তো আমরা সিম্পলিফিকেশন হয়ে গেল না? বুঝতে পারছো? এখন আমরা কি করতে হবে, আমরা যখন এসি অ্যানালাইসিস করব তখন আমরা ট্রানজিস্টরটাকে এই মডেল দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কম্পোনেন্টের কনফিগারেশন একটু দেখি। এটা আমরা জানি ট্রানজিস্টরের জন্য এটা হচ্ছে কম্পোনেন্টের কনফিগারেশন। এমিটার থেকে হচ্ছে মাঝখানে, এক পাশে থাকে হচ্ছে বেস, আর পাশে থাকে হচ্ছে কালেক্টর। তো এখানে আমরা কি করব, এই ট্রানজিস্টরটাকে আমরা তুলে ফেলবো। তুলে ফেলে কি হচ্ছে, বেস কালেক্টর এমিটার ফাঁকা হচ্ছে, সেই বেস কালেক্টর আর এমিটার মাঝখানে এই মডেলটাকে ফিট ইন করব। ঠিক আছে, তাহলে দেখো তো বেস এবং এমিটার মাঝখানে, এই যে বেস এবং এমিটার মাঝখানে কি চলে আসছে, HI আর হচ্ছে কি HFE ইনটু IB। এই IB কোথা থেকে আসছে, I এর যেটা আগে যেটা ছিল II, এই যে এখন সেটা কি হয়েছে IB, এইজন্য আসছে IB। আর আগে দেখো এটা ছিল HI, তার সাথে এডিশনাল একটা সাবস্ক্রিপ্ট আসছে, এটা হচ্ছে E। এটা কোথা থেকে আসছে, আর আমরা কম্পোনেন্টের কনফিগারেশনের জন্য সাবস্ক্রিপ্ট হিসেবে E ইউজ করব। যদি কম বেস হয় B ইউজ করব, যদি কম কারেক্ট হয় তাহলে C ইউজ করব। এটার সাথে দেখো কি চলে আসছে HFE, এটার সাথে দেখো কি চলে আসছে HOE। তাহলে এটা ক্ষেত্রে চলে আসবে তোমার হচ্ছে HRE। বুঝে গেছে কি আসছে? তাহলে আমরা মডেলকে রিপ্লেস করলাম, তারপর ফার্দার অ্যানালাইসিসটা আমরা করতে পারি, এরকম ভাবে আমরা সলভ করতে পারি। তার আগে দেখি আমরা কমন বেসিকটা কেমন হয়। কমন বেস কনফিগারেশন যখন দেখো তো চেঞ্জটা কোথায়, এটা কমন বেস কনফিগারেশন না, বেস থাকে কি মিডল থাকে, এক পাশে কি আছে এমিটার, এক পাশে এটা আর পাশে কারেন্ট। কি করব, এটাকে তুলে ফেলব, তুলে কি করব, এই তার মাঝখানে এটা ফিট করব। এখন খেয়াল করে দেখো তো আগে সার্কিট তার এই সার্কিটের মধ্যে চেঞ্জ আসবে, উপরে চেঞ্জ আমরা খুঁজে পাওয়া যায় কিনা, এর জায়গায় বি আসছে, চেঞ্জ আসছে কোথায়, বিতে, ই এর জায়গায় বি আসছে, আইবি এর জায়গায় কি আসছে আই। আর কোন চেঞ্জ দেখতে পাচ্ছ, কারেন্টের ডিরেকশনে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ, এর উপরে ছিল নিচের দিকে, ওইটা তো নিচের দিকে ছিল, এখন নিচের দিকে আছে। এখন একটু যদি পিছনের জিনিস আমরা খেয়াল করি, আমরা আরই মডেল যখন স্টাডি করি তখন দেখে আসছিলাম কমন এমিটারের জন্য কারেন্ট বেশি নিচের দিকে থাকে, আর কমন বেসের জন্য কারেন্ট বেশিটা উপরের দিকে হয়েছে। কেন? কারণ দেখো কারেন্টটা তখন কি এদিকে ফ্লো করে না, এই অনুযায়ী কারেন্ট বেশি হয়েছে। এখানে এসে কি সেটা হচ্ছে না, কেন হচ্ছে না? ওই যে বললাম হাইব্রিড মডেল যেটা, এটা কমন বেসের জন্য যা, কমন এমিটারের জন্য তা, কমন কারেন্টের জন্য তা। এটা হচ্ছে একটা জেনারেলাইজড কন্ডিশনে এই প্যারামিটারগুলো ডিফাইন করে, এটা হচ্ছে জেনারেল একটা মডেল। এটা শুধু ট্রান্সফার কেন, তুমি যেগুলো টু সিস্টেমকে ওই একই মডেল তার জন্য সেম মডেল। তো বুঝেই যাচ্ছে যে এটা দিয়ে যদি আমি অ্যানালাইসিস করি আমার আউটপুটটা অথবা রেজাল্টটা খুব বেশি একটা পারফেক্ট কিছু আসবে না, খুব বেশি একটা অ্যাকুরেট কিছু আসবে না, যেটা আরেকটা আসছে মডেল দিয়ে করলে অ্যাকুরেট আমরা পাবো। ক্লিয়ার? এখন আমরা একটু এটার সাথে হাইব্রিড প্যারামিটারটা কনসিডার করব, বাট তার একটু দেখি এখানে আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন করব। ঠিক আছে, কেন অ্যাপ্রক্সিমেশন করব, টু মেক দ্য মডেল মোর সিম্পলার। আমরা মডেলটাকে আরো সিম্পল করতে চাই। খেয়াল করে দেখো এখানে কি ছিল বলো তো, এইচ আর ভি নট ছিল না, ছিল এইচ আর ভি নট ছিল, এখানে কি ছিল এইচ এর আই আই, আর এখানে কি ছিল এইচ নট। ঠিক আছে, এখন এই স্টেটমেন্ট একটু পড়ে দেখো তো কি বলছে, পড়লে বুঝবা। বলছে কি, the magnitude of HR and HO is often such that the results obtained for the important parameters such as ZI, ZO, AO and AB are only slightly affected if HR and HO are not included in the model. মানে কি, HR এবং H0 এই দুটো প্যারামিটার যদি তুমি সার্কিট থেকে রিমুভ করে দাও
তাহলে তোমার যে আউটপুট যে প্যারামিটারগুলো আমরা বের করি, যে প্যারামিটারগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, ZI, ZO, AV এবং AI, এগুলোতে খুব বেশি একটা চেঞ্জ তখন দেখা যায় না। এই জন্য আমরা কি করতেছি, আমরা এই প্যারামিটারগুলোকে অ্যাভয়েড করতে পারি। যে এখন খেয়াল করতে আমরা কি বলছি, বিকজ HR is normally relatively small quantity, its removal is approximated by short cycle equivalent। এখানে HR ছিল না, এবং HR এর ভ্যালু যদি অনেক ছোট হয় তার মানে কি অলমোস্ট টেন্ডস টু 0, আর ভোল্টেজ যদি টেন্ডস টু 0 হয় তাহলে সেটাকে আমরা কি ছিল, শর্ট সার্কিট। এখানে কি শর্ট সার্কিট, আর এখানে কি ছিল, HO ছিল না। এখন এটা ভ্যালুটা, এটা তো HO যেটা, সেটাকে আমরা বলছিলাম অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সের ভ্যালুটা কি হচ্ছে, এই HOটা যদি অনেক ছোট হয়, অ্যাডমিটেন্স যেটা সেটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আর অ্যাডমিটেন্স যদি অনেক বড় হয় তখন আমরা কি রিপ্রেজেন্ট করব, ওপেন সার্কিট দিয়ে। এজন্য এটা কি হয়ে গেছে, এখান থেকে নাই। তাহলে আলটিমেটলি দেখো তো আমরা সার্কিটটা সিম্পলিফিকেশন হয়ে এরকম দাঁড়ালো না। তাহলে বেস আর এটা তো বেস টার্মিনাল, আমি যদি জোড়া দেই তাহলে এখানে কি আসবে, বেস আসবে, এখানে এমিটার, এখানে কি কালেক্টর, এখানে কি এমিটার। তো বেস আর এমিটার মধ্যে চলে আসছে কি, এখন দেখো তো HI রেজিস্ট্যান্স, আর কালেক্টর এর মধ্যে মাঝখানে চলে আসছে কি, দেখো তো একটা কারেন্ট সোর্স। এটা কি দেখতে অলমোস্ট আরই মডেলের মতো না, শুধুমাত্র প্যারামিটারগুলোর নাম ডিফারেন্ট। সো এখন আমরা একটু আরই মডেলের সাথে কম্পেয়ার করি। দেখ আমরা যখন আরই মডেলের সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে কম্পোনেন্ট কনফিগারেশন। তারপরে দেখো তো কম্পোনেন্ট কনফিগারেশনের জন্য এটা হচ্ছে হাইব্রিড মডেল, এটা হচ্ছে আরই মডেল। তো হাইব্রিড মডেলে এটাকে আমরা বলছি HI, তাহলে কি HI ইকুয়ালস টু বিটা রে লিখতে পারি, পারি লিখতে। সিমিলারলি HFE IB ইকুয়ালস টু কি, বিটা রে লেখা যায়। এই রিলেশনশিপ থেকে আমরা লিখতে পারি যে HI ইজ ইকুয়াল টু বিটা রে, এবং HF যেটা, HFE যেটা, দ্যাট ইজ ইকুয়াল টু বিটা ই। দেখা যায় কিনা বলো, যায় না? সিমিলারলি আমরা যদি এখন কমন বেস কনফিগারেশন দেখি, কমন বেস কনফিগারেশনের জন্য সিমিলারলি এটা তখন হয়ে যাচ্ছে কি HIB, আর এটা হচ্ছে কি HFB IB। এটা ইকুয়াল টু লেখা যায় কি RE, এটা কি লেখা যায় কি আলফা E। বাট ডিফারেন্সটা কোথায়, এটা নিচের দিকে আছে, এটা কোথায় আছে, উপরের দিকে। তো এটা কি সামনেটা বাইরে চলে আসছে, বুঝা গেছে? বাট এটা যেটা আমরা তো কমন বেস কনফিগারেশন দেখাচ্ছি না, এটা দরকার নেই, এটা মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে তোমাদের লাস্ট সেমিস্টারে সেমিস্টার ফাইনালের কোশ্চেন যদি দেখো, মেবি 6 এর বি, আমরা এক্স্যাক্টলি খেয়াল নাই, 6 এর বি তে একটা কোশ্চেন সলভ করতে বলা হয়েছে, ঠিক আছে? সেই কোশ্চেন সলভ করতে গিয়ে বলা হয়েছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে সলভ করতে। কোশ্চেনে বলা হয়েছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে সলভ করতে, আর সেখানে তোমার এই যে HIE এবং HFE এগুলো ফেলে দেওয়া ছিল না, না দিয়ে কি দেওয়া ছিল, RE ফেলে দেওয়া ছিল, বিটা দেওয়া ছিল, ঠিক আছে? আগে ফেলে দেওয়া ছিল এবং বিটা দেওয়া ছিল। তো প্রবলেম হচ্ছে কি, আমি এটা ইচ্ছা করে করছি, কারণ যে জানে সে জানে যে বিটা RE ইজ ইকুয়াল টু কি HI, আর HF ইজ ইকুয়াল টু বিটা। তো পরীক্ষার দিন আমার কাছে অনেক ফোন আসছে, বিভিন্ন রুম থেকে ফোন আসছে, কোশ্চেনে ভুল আছে, ডাটা দেওয়া হয় না, ঠিক আছে? তো তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, যদি এরকম আসে কোশ্চেন কোনো ভুল নাই, কোশ্চেন HFE HI না দিয়ে বিটা এবং RE দেওয়া থাকতে পারে, তখন তোমার সেটাকে কনভার্ট করে দিতে হবে। অথবা একটু ইকুয়াল কনভার্ট করার প্রয়োজন নেই, তখন ইকুয়াল ধরে ওইরকমভাবে ম্যাথ সলভ করো, ঠিক আছে? এখন আমরা চলে আসি আমরা ফিক্সড ব্যাস কনফিগারেশন দেখাই। আচ্ছা তাহলে একটু দেখো, তো আমরা আলটিমেটলি লাস্টে যেটা পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেট কমন এমিটার হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে খেয়াল করে দেখো, এখানে কি আছে, আউটপুট রেজিস্ট্যান্স আছে। HO যেটা সেটাকে আমরা কি বলতাম, HOটাকে আমরা কি বলতাম, অ্যাডমিটেন্স বলতাম না, তার উপরে একটা রেজিস্ট্যান্সই হবে। আর HO কি আছে, এখানে 1 ডিভাইডেড বাই HOE আছে, ঠিক আছে? এটা হচ্ছে কম্পোনেন্ট কনফিগারেশনের জন্য, আর এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। এখন আমরা দেখি ম্যাথ সলভ করি। সলভ করতে গেলে কোনো চেঞ্জ কি আছে, এক্স্যাক্টলি কোনো চেঞ্জ কি তুমি দেখতে পাবা? আগে মডেল যেভাবে করতাম একই না, শুধুমাত্র বিটার জায়গায় কি আসবে, HI আসবে, আর বিটার জায়গায় কি আসবে, এই ছাড়া কি আর কোনো চেঞ্জ আছে? আর কোনো চেঞ্জ কিন্তু নাই। তাহলে আমরা দেখো ফিক্সড বায়াস কনফিগারেশন তোমাদেরকে দেখাচ্ছি। ফিক্সড বায়াস কনফিগারেশনে আমাদের ফার্স্টে কি করতে হবে, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। তো ড্র করার জন্য এই ডিসি সেটটাকে কি করতে হবে, গ্রাউন্ড করতে হবে, এটাকে শর্ট করতে হবে, এটাকে শর্ট করতে হবে। কোনো এলিমেন্ট বাইপাস হচ্ছে না।
তাহলে আমরা কি এই জায়গা নিচ থেকে নিয়ে আসবো, এটাকে তার দিকে নিয়ে আসবো, তাহলে আবার এই সিকুয়েন্স সার্কিট হয়ে গেল। তারপর আমরা কি করতে হবে, ট্রানজিস্টরটাকে রিপ্লেস করতে হবে মডেল দিয়ে। তারপর এতদিন করে আসছে আরই মডেল দিয়ে, এখন রিপ্লেস করবো কি দিয়ে, হাইব্রিড মডেল। হাইব্রিড মডেল দিয়ে রিপ্লেস করতে গেলে এরকম হয় না? এখন এখানে আমার কি কি বের করতে হবে, জেডআই জেডও এ বি বের করতে হবে আর এ আই বের করতে হবে। এখন খেয়াল করে দেখো জেডআই কি এই বরাবর না, তাহলে কি এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল করলে কি আমি জেডআই পাবো, পাবো না? আর জেডও কি, জেডও হচ্ছে কি এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল করলে পাবো। বুঝা গেছে? এক্স্যাক্টলি আগের মতো না, কোনো চেঞ্জ কি আছে আসলে নাই। তো এটাই আমি দেখাচ্ছি। তাহলে আমার জেডআই দেখো কি আছে, এই আরবি প্যারালাল এইচআই, আর জেডও কি আরসি প্যারালাল 1/HOE। সিমিলারলি এই দুটো রেজিস্ট্যান্স কে প্যারালাল করলে আমি একটা রেজিস্ট্যান্স পাবো না? এখন এই কারেন্টটা দেখে দিয়ে ঢুকতেছে, এই কারেন্ট দিয়ে যদি রেজিস্ট্যান্স কে গুণ দিই ভোল্টেজ পেয়ে যাবো, দ্যাট উইল বি আওয়ার আউটপুট ভোল্টেজ। তাহলে ভি আউটপুট ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস আই নট ইনটু আর প্রাইম। আর প্রাইম ইকুয়াল টু কি, এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল করে দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে আমার আইডি আসে, আইডি ইকুয়াল টু কি লেখা যায়, এইচআই ডিভাইডেড বাই কি, ভিআই ডিভাইডেড বাই এইচআই। আমরা ওই আগে যে পুরো সফটওয়্যার আছে, আমার আইডিটা লাগবে, আইডিটা এখান থেকে করতেছে না, তাহলে এখান থেকে কারেন্টটা বের করতে চাইলে কি, তার ভোল্টেজ ডিভাইড বাই তার রেজিস্ট্যান্স। তো তার ভোল্টেজ কি a প্লাস a প্লাস প্যারালাল, তো তার ভোল্টেজ কি VI হবে। তাহলে VI ডিভাইড বাই HI যদি করি সেখান থেকে আইডি পেয়ে যায়, আইডি যদি এখানে বসাই সেখান থেকে আমার অ্যাকচুয়ালি ভি আউটপুট চলে আসে। এই VI টাকে নিচে নিয়ে আসলে তাহলে আমার এখান থেকে গেইন চলে আসে, ভোল্টেজ গেইন। এডিশনাল কি বের করতে হচ্ছে, দেখো আমাকে বের করতে হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা বের করতে হচ্ছে AI মানে হচ্ছে তোমাকে কারেন্ট গেইন বের করতে হবে। কারেন্ট গেইন বের করার ফর্মুলা আমরা জানি, কারেন্ট গেইন মানে কি, আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। এখন খেয়াল করে দেখো এটা বের করতে গেলে আমার কিছু অ্যাসাম্পশন করা হয়েছে। যেমন দেখো ধরা হয়েছে RB ইজ গ্রেটার দ্যান HIE। RB কোথায় আছে দেখো তো, একদম এখানে আছে না, আর HI কি এটা না, ধরা হয়েছে কি RB টা এটা থেকে অনেক বেশি বড়, ঠিক আছে? তাহলে কারেন্ট কি এখান থেকে যাবে নাকি ডিরেক্ট এখানে চলে আসবে, চলে আসবে। তাহলে কি আমি লিখতে পারি যে আমার II ইকুয়াল টু ID লেখা যায়, তাই না? এই দুটো রেজিস্ট্যান্স আছে প্যারালালি, দুটো রেজিস্ট্যান্সের মধ্যে এই রেজিস্ট্যান্সটা অনেক বেশি বড়, তাহলে তাকে কি অ্যাভয়েড করা যায়? অ্যাভয়েড করলে তার কিছু একটা রেজিস্ট্যান্স থাকে, তখন কি এই II এবং IB একই তো পারে, সিরিজ হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি, II ইকুয়াল টু IB লিখতে পারি। আউটপুট সাইডে একটা কনসিডারেশন করা হয়েছে, সেটা কি 1/HOE is greater than or equal to 10 RC যদি হয়, RC 10 গুণের থেকে যদি বড় বা তার সমান যদি হয়, তখন আমরা কি করতে পারি, এটাকে বাদ দিতে পারি, পারি না? পারি না? তখন দেখো তো এই আউটপুট কারেন্টটা আর এটা সমান হয়ে যাবে, তখন I আউটপুট ইকুয়াল টু কি লেখা যায়, HAV IB লেখা যায় না? IB টাকে আমরা কি লিখতে পারি, II লিখতে পারি না, এই করে অ্যাসাম্পশন করতে হবে। তাহলে দেখো তো তোমার I0 ডিভাইডেড বাই II তখন কি চলে আসে, এই যে বুঝা গেছে, সিম্পল না? এখন ম্যাথ করো, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাইসিকের জন্য, এটা সলভ করে দিচ্ছি না, এটা করে দেওয়া আছে, তুমি নিজে দেখে নিও যে ইকুয়েশনগুলো কিভাবে আসছে, অথবা বই সলভ করে দেওয়া আছে সেখানে দেখতে হবে। এখানে ম্যাথটা সলভ করার প্রয়োজন না, খুব সিম্পল ম্যাথ, আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে এই ম্যাথটাতে আমি জাস্ট কি করলাম, একটু চেঞ্জ করলাম, এই প্যারামিটারগুলো দিলাম না, ঠিক আছে? এই প্যারামিটারগুলো দিলাম না, দিলাম কি বিটা ইজ ইকুয়াল টু 100। খেয়াল করে দেখো এই যে ম্যাথটা, এটা তোমার সলভ করতে হবে, ঠিক আছে? এটাকে তোমার হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে সলভ করতে হবে। সলভ করে তোমাকে AB, AI, ZI, ZO বের করতে হবে। বাট আমি তোমাকে HAV দেই নাই, HI দেই নাই, HOE যেটা সেটাও দেই নাই, দিছি কি শুধুমাত্র বিটা। এখন আমরা দেখে আসছি না R এর জন্য ফর্মুলাটা কি, 26 MB ডিভাইডেড বাই I। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, ডিসি অ্যানালাইসিস করে I কে বের করতে হবে। I যদি বের করতে পারো সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, R এ পেয়ে যাবে। কিন্তু R যদি জানো এই বিটাকে যদি R এ দিয়ে গুণ করো সেখান থেকে কি পাবা, HI, আর এই বিটা ইজ ইকুয়াল টু কি, H। বুঝা গেছে, বুঝতে পারছেন? আর তাহলে স্যার এই প্যারামিটার কি, এই প্যারামিটার যদি দেই নাই সেটা কনসিডার করতে হবে না, যদি না দিই, ঠিক আছে? আর এখানে যদি দেওয়া আছে তাহলে কি সলভ করতে সেটা আমরা দেখি।
তাহলে যেটা সলভ করতে গেলে ফর্মুলা কি আরবি প্যারালাল এইচআই যেটা প্যারালাল বলে চলে আসবে আরো যদি বের করতে চাই সেটা সব আরো বের করার জন্য কি করতে হবে 1 ডিভাইড বাই HOE দ্যাট ইজ আওয়ার আরো প্যারালাল যদি আরসি করি সেটা আবার সেটা চলে আসবে ঠিক আছে সিমিলারলি এবি ফর্মুলা আছে প্লাগ ইন করলে চলে আসবে আর এআই যেটা সেটার জন্য হচ্ছে কি HF ইজ ইকুয়াল টু HF ইকুয়ালস টু 100 খুব সিম্পল ম্যাথ ঠিক আছে এই ম্যাথ পরীক্ষাতে আসলে তোমরা পারো স্যার এই একটা বের করা একটু কন্ডিশনটা চেক করা লাগবে হ্যাঁ নর্মাল ঠিক হবে ঠিক আছে বুঝা গেছে বুঝতে পারছেন কোনো কোশ্চেন আছে এসি অ্যানালিসিস কিন্তু শেষ পরীক্ষা দেওয়ার জন্য রেডি হন নেক্সট উইকে বলছি নেক্সট ভিডিও ঠিক আছে আমাদের এসি অ্যানালিসিস শেষ আর লাস্টে যেটা সেটা হচ্ছে হাইব্রিড এটা আমরা পড়াচ্ছি না বাট এখানে বেসিক্যালি দেখো পাইয়ের মতো একটা স্ট্রাকচার আছে খেয়াল করে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটর কি আছে প্যারালাল ব্রাঞ্চ আছে এখানে আবার কি আছে এটা সাথে এটা এই জিনিসটাকে বলতেছি আমরা হাইব্রিড পাই মডেল এত কমপ্লেক্সিটি আমরা যাবো না হাইব্রিড টার্মিনালটা আমরা করে নেব শুধুমাত্র হাইব্রিড ইকুইভ্যালেন্ট আর আরবি মডেল যেটা সেটা তোমাদের কি ভিজিটি ডিসি অ্যানালাইসিস ডিসি বায়াসিস শেষ এসি অ্যানালাইসিস শেষ এই দুটো জিনিসের উপর তোমাদের ক্লাস টেস্ট 2 হবে